হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম ফুরফুরি নগরের মোটু পাতলুর এলাকায়। ও আকাশ ভাই, চা খেয়ে যাও। আরে না ভাই, তুমি সমুসা খেয়ে যাও। আরে তোমরা থামো, আমি কিছুই খাবো না। ভিডিও শুরুর প্রথমেই আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো বর্তমানে মোটু পাতলুর ভিডিও কি পরিমাণ ট্রেন্ডে রয়েছে এবং এই ধরনের ভিডিওগুলো দিয়ে কিন্তু মনিটাইজ করে অনায়াসে ইউটিউব, ফেসবুক, টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দিয়ে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা এ টু জেড জানতে পারবেন। প্রথমে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনারা একটু খেয়াল করবেন, আমি জাস্ট এখান থেকে একবার করে সুইপ করে দিব। সুইপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে খালি মোটু পাতলুর ভিডিও কিন্তু চলে আসতেছে এবং দেখতে পারবেন যে ইনস্টাগ্রামে ব্যাপক পরিমাণে কিন্তু ট্রেন্ডে রয়েছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাখো লাখো, হাজার হাজার এবং মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ রয়েছে। আমি আবারও সুইপ করে দিলাম, দেখতে পারতেছেন এই ভিডিওটাতেও কিন্তু 32,000 লাইক পড়েছে শুধুমাত্র মোটু পাতলুর ভিডিওতে। আমি আবার এখান থেকে সুইপ করলাম, খালি দেখতে পারবেন মোটু পাতলুর ভিডিও। ইনস্টাগ্রাম জুড়ে শুধুমাত্র মোটু পাতলুর এআই ভিডিওগুলো কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডে রয়েছে। এত পরিমাণে ভাইরাল হয়েছে যা বলার মতো না। আপনারা চাইলে নিমিশেই কিন্তু এআই দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, আমি জাস্ট এখান থেকে সার্চ করেছি এআই মোটু পাতলু এবং তার বিনিময়ে আপনারা দেখতে পারতেছেন যে 7,67,000 ভিউ, 7,84,000 ভিউ, 2,90,000, 2,38,000 ভিউ কিন্তু রয়েছে। আপনি অনায়াসে নিজের ছবি দিয়ে সরাসরি মোটু পাতলুর সাথে ভিডিও বানাইতে পারবেন, ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন। আর এ ধরনের ভিডিও আপনারা কিভাবে আপলোড করে ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন থাকবে। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেট এক্সপ্লেন। কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনারা যদি মোটু পাতলুর সাথে সরাসরি ব্লগ ভিডিও তৈরি করতে চান তাহলে আপনারা প্রথমেই চলে আসবেন গুগলে চলে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন পিন্টারেস্ট। আমি এখান থেকে পিন্টারেস্ট লিখে সার্চ করলাম, তারপর ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে অনায়াসে আপনারা ওয়েবসাইটটা ভিজিট করবেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, পিন্টারেস্ট ওয়েবসাইটটি ভিজিট করার পর আপনাকে কিন্তু তারা লগইন করতে বলবে। তো আপনারা অনায়াসে দেখবেন জিমেইল পপআপ চলে আসবে। এখান থেকে যে কোনো একটা জিমেইল দ্বারা আপনারা একটা অ্যাকাউন্টটা কন্টিনিউ করে নেবেন বা একটা অ্যাকাউন্ট আপনারা লগইন করে নেবেন জিমেইল আইডি দ্বারা। যখন আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে তখনই কিন্তু আপনি এখান থেকে সমস্ত ধরনের ফটো, ভিডিও আপনারা কিন্তু দেখতে পারবেন এবং চাইলে কিন্তু সেগুলো আপনারা ডাউনলোডও করতে পারবেন। সো এরপরে আপনারা দেখতে পারবেন যে নিচে রয়েছে একটা সার্চ আইকন, জাস্ট এখান থেকে সার্চ আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা সার্চ করবেন মোটু পাতলু লিখে আপনারা সার্চ করে দিবেন। এরপরে দেখতে পারবেন যে মোটু পাতলুর ছবি কিন্তু আপনারা এখানে চলে আসবে। এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে একটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে মোটু পাতলুর ছবি রয়েছে। জাস্ট এই ছবিটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ছবিটা এখানে চলে আসলো, তারপর এখানে দেখতে পারবেন শেয়ার আইকন রয়েছে। জাস্ট এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন। আর শেয়ার আইকন চলে গেলে এখান থেকে 3 ডট লাইন পাবেন, এখানে ক্লিক করে আপনারা অনায়াসে কিন্তু শেয়ার লিংকটা পেয়ে যাবেন। এবার আমরা জাস্ট এখান থেকে প্রথমে শেয়ার আইকনের উপর একটা ক্লিক করে দিব। তারপর এরকম পপআপ চলে আসবে, হাতের ডান থেকে বাম দিকে একটু আমরা সুইপ করে আসলেই দেখতে পারবেন যে কপি লিংক চলে আসছে। এইখানে আপনারা ক্লিক করে লিংকটা আপনারা জাস্ট কপি করে নেবেন। এরপরে আপনারা এখানে সার্চ করে দিবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করে দিলাম। তারপরে দেখতে পারবেন যে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে clickpin.com, এই সাইটটা চলে আসবে। তারপর এই সাইটের লিংকের উপরে একটা ক্লিক করে দিবেন। সাইটটা পুরোপুরি ওপেন হওয়ার পরে এখানে যে বক্স পাবেন এই বক্সের মধ্যে আপনারা লিংকটা দিয়ে দিবেন। এখানে কিন্তু বিজ্ঞাপন আসে, সো বি কেয়ারফুল। সো লিংকটা এখানে দেওয়ার পর আপনারা ডাউনলোড বাটন পেয়ে যাবেন। ডাউনলোড বাটন একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এটা কিন্তু ডাউনলোড প্রসেসে নিয়ে চলে আসবে। এরপরে আপনারা একটা কাজ করবেন, নিচে দেখতে পারবেন যে ডাউনলোড দা ইমেজ বাটন চলে আসছে। এখানে ক্লিক করে ইমেজটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। 2-3 সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবেন আপনার ছবিটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন সরাসরি চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে। আমি এখান থেকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। তারপর এখান থেকে আপনারা অনায়াসে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ফটোস অপশন, এই ফটোস অপশনে ক্লিক করবেন। এবার গ্যালারি থেকে আপনি আপনার ছবি এবং মোটু পাতলুর ছবিটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে জাস্ট প্রথমে মোটু পাতলুর ছবিটা সিলেক্ট করলাম, তারপর ডানে ক্লিক করলাম। এরপরে আমরা জাস্ট এখান থেকে আবারও প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে ক্লিক করে ফটোসে ক্লিক করে এখানে দেখতে পারছেন আমার ছবিটা চলে আসছে গ্যালারিতে। তাই আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দিলাম। দুইটা যখন ছবি আপনার এখানে দেওয়া হয়ে যাবে তারপর নিচে আপনার একটা প্রম্পট লিখে দিবেন। অনেকেই কিন্তু আপনারা প্রম্পটটা পাবেন না, এই প্রম্পটটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে অনায়াসে আপনারা খুঁজে পেতে পারেন। এছাড়াও পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। এটা হলো আসলে প্রম্পট। আমি প্রম্পটটাকে জাস্ট কপি করে নিলাম। এরপরে জাস্ট এখানে আমি এখন প্রম্পটটা দিয়ে দিব। আপনারাও এই প্রম্পটটা কিন্তু আমি আবারও বলতেছি ভিডিও ডেসক্রিপশন বক্স এছাড়াও পিন কমেন্টে পেয়ে যাবেন। এবার এই প্রম্পটটা আপনারা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পারবেন একটা মাস্টার প্রম্পট কিন্তু চ্যাটজিপিটি আপনাদেরকে জেনারেট করে দিবে। এই যে দেখতে পারতেছেন ইতোমধ্যে কিন্তু চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি তার প্রম্পটটা লেখা শুরু করে দিয়েছে। যখন এই প্রম্পটটা আপনার লেখা শুরু হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, এরপরে আপনারা জাস্ট এখান থেকে আরো একটা প্রম্পট পেয়ে যাবেন। এটা ভিডিওর ডেসক্রিপশন বক্স তাছাড়া পিন কমেন্টে থাকবে। এইখানে অ্যাকচুয়ালি ডায়লগ থাকবে যে কি ডায়লগ আপনি দিতে চান। সো আপনি চাইলে এই ডায়লগ বক্সে আপনার মন মতো পছন্দ মতো একটা ডায়লগ আপনি সেট করতে পারেন। সো এরপরে আপনারা কি করবেন, এখান থেকে আপনার ডায়লগটা দিয়ে দিবেন। এই যে আমি ডায়লগটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর যখন ডায়লগটা দিয়ে দিবেন, পুরো ডায়লগ সহ কিন্তু তারা আপনাকে প্রম্পটটা বানাই দিবে। এই যে দেখতে পাচ্ছেন ডায়লগ সহ কিন্তু আমাদের প্রম্পটটা তৈরি হয়ে গেছে। এইবার আপনারা একটা কাজ করবেন, এখান থেকে প্রম্পটটাকে পুরোপুরি কপি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম সিলেক্ট করলাম, একবারে নিচ পর্যন্ত সিলেক্ট করে দিবেন। আবারও দেখেন আমি এই যে নিচ পর্যন্ত আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা শেষে আপনারা জাস্ট এখান থেকে কপি পেয়ে যাবেন, কপিতে একটা ক্লিক করবেন। এরপরে আপনারা এই পেজ থেকে চলে আসুন। এখন আপনারা কিভাবে মোটু পাতলুর সাথে ব্লগ ভিডিও বানাবেন সেটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনারা চাইলে কিন্তু জেমিনি অ্যাপ্লিকেশন দিয়েও বানাইতে পারেন, আবার চাইলে গুগল ফ্লো দিয়েও তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে একদম সহজ মেথড দেখাবো গুগল ফ্লো এআই দিয়ে কিভাবে আপনারা তৈরি করবেন। সরাসরি সার্চ বারে এসে আপনারা টাইপ করবেন গুগল ফ্লো এআই, তারপরে এখানে কিন্তু প্রথম সাইটটা চলে আসবে। এরপরে আপনারা জাস্ট এই সাইটটা ভিজিট করবেন। এরপরে আপনারা এখান থেকে অনায়াসে নিউ প্রজেক্ট পেয়ে যাবেন। নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। প্রজেক্টটা ক্রিয়েট হবে এবং একটু সময় নেবে, ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন। তারপর নিচে দেখতে পারবেন ভিডিও অপশন রয়েছে, আপনারা ভিডিও অপশনের উপর একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে অনেকগুলো সেক্টর রয়েছে। প্রথমে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভিডিও জেনারেট করতে 100 ক্রেডিট লাগবে, কিন্তু আপনারা চাইলে একদমই কম ক্রেডিট দিয়ে সুপার ক্লিন ভিডিওটা কিন্তু জেনারেট করতে পারবেন। তার জন্য আপনাদের একটা সেটিংস পরিবর্তন করতে হবে। প্রথমে এখান থেকে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে ওমনি ফ্ল্যাশ পেয়ে যাবেন। এই ওমনি ফ্ল্যাশের উপর একটা ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন। আপনার কাজটা শেষ হয়ে গেল। এবার আপনি এই ধরনের ভিডিওগুলো শর্ট সাইজে নাকি লং সাইজে তৈরি করতে চান। আমি বলি, যদি আপনারা লং ভিডিও তৈরি করতে চান তাহলে লং সাইজে করবেন, আর যদি শর্ট ভিডিও বানান ইনস্টাগ্রামের জন্য তাহলে শর্ট সাইজে বানাবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি ইনস্টাগ্রামের জন্য বা টিকটকের জন্য বা ফেসবুকের জন্য রিল ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা 9:16 এই রেশিওটা আপনারা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি লং ভিডিও বানাতে চান তাহলে এখান থেকে 16:9 এই রেশিওটা আপনারা সিলেক্ট করতে পারেন। ব্যাস আপনারা সিলেক্ট করে দিবেন। আমি আসলে লং ভিডিওটার প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, সেম ওয়েতে আপনারা শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। এরপরে দেখতে পারবেন আপনি একসাথে কতটা ভিডিও চাচ্ছেন, একটা, দুইটা, তিনটা নাকি চারটা। তো আমরা এখান থেকে আপাতত একটা জেনারেট করব, তাই একটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন 4 সেকেন্ডের ভিডিও নিলে কিন্তু আপনার কম ক্রেডিট কাটবে। 8 সেকেন্ডের ক্রেডিটে কিন্তু আপনার 12 ক্রেডিট লাগবে। আমরা 10 সেকেন্ডের বানাবো, এই জন্য আমরা এখান থেকে 10 সেকেন্ডেরটা সিলেক্ট করে দিব। 10 সেকেন্ডে আমাদের কাটবে টোটাল 15 ক্রেডিট। তো এখন আমরা প্রথমে এটা সিলেক্ট করে দিব, আমাদের কাজটা এখন শেষ। এরপর আমরা ফ্রেম সিলেক্ট করব। এখানে দেখতে পারবেন স্টার্ট এবং ইন্ড রয়েছে। তো এখন আমাদের আসলে স্টার্ট ইন্ডের দরকার নেই, আমরা ভিডিওতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারবেন ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এখান থেকে ইনগ্রেডিয়েন্টস এর উপর একটা ক্লিক করে দিবেন। ব্যাস আপনার কাজটা শেষ। এরপরে আপনারা জাস্ট এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি প্রম্পট দিলে কিন্তু ভিডিও জেনারেট হয়ে যাবে। তো এখন আমরা অনায়াসে প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ছবি নেই, ছবিটা এখন আমাদের আপলোড করতে হবে। তার জন্য উপরে আপলোড আইকন পেয়ে যাবেন, আপলোড আইকনে একটা ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি কাঙ্ক্ষিত প্রথমে মোটু পাতলুর ছবিটা জাস্ট এখান থেকে আপনারা আপলোড করে দিবেন আপলোড আইকনের উপর। এরপর আমি আবারও ক্লিক করে দিলাম। তারপর গ্যালারি থেকে দেখতে পারছেন আমার ছবি এখানে রয়েছে, ছবিটা আমি সিলেক্ট করে জাস্ট ছবিটাকে আপলোড করে দিলাম। আপনারা দুইটা ছবিকে এখানে আপলোডটা করে নেবেন। আমার ছবিটা কিন্তু বর্তমানে আপলোড প্রক্রিয়ায় চলছে। আপলোড শেষ হওয়ার পর আপনারা প্রথমে মোটু পাতলুর ছবিটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সেই মানুষের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট এখান থেকে আপনারা প্রম্পটটা লিখে দিবেন। আমাদের যেহেতু প্রম্পটটা কপি করা আছে তাই আমি এখান থেকে প্রম্পটটা দিয়ে দিলাম। এরপরে জাস্ট এখান থেকে আমরা প্রম্পটটাকে সেন্ড করে দিলাম। এখন দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে। এখন আমরা অপেক্ষা করি 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যারা বিশেষ করে মোটু পাতলুকে নিয়ে ব্লগিং টাইপের ভিডিও বানাতে চাচ্ছেন এবং এই ধরনের ভিডিওগুলোকে ভাইরাল করতে চাচ্ছেন তাদেরকে একটা বিষয় নোটিশ করি, মোটু পাতলুর এপিসোডগুলোর মধ্যে যে পার্টগুলো খুবই ইন্টারেস্টিং আপনারা চাইলে এই পার্টগুলো এআই এর মাধ্যমে তুলে ধরতে পারেন। যেমন ধরেন আপনি একটা ব্লগ ভিডিও বানালেন যে হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোটু পাতলুর ফুরফুরি নগরে কি আছে। এবার সেই মোটু পাতলুর ফুরফুরি নগরে আপনি ভিজিট করবেন এবং আপনি একটা সিকোয়েন্স ক্রিয়েট করবেন যে সিকোয়েন্সে মোটু পাতলু চাওয়ালার সাথে বসে সামোসা খাচ্ছে এবং অপর পাশে দেখতে পারবেন যে পাতলু মূলত চা খাচ্ছে, আবার বক্সারের সাথে পাতলুর কিন্তু ঝগড়া হচ্ছে। সো এমন টাইপের আপনি একটা ব্লগ তৈরি করার চেষ্টা করবেন যে ব্লগটাতে ফুরফুরি নগরে যাবেন এবং এই মোটু পাতলুর যারা যারা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারে আপনি একটা হোম ট্যুর দিবেন। তো দেখেন বিভিন্ন টাইপের কিন্তু ফানি মোমেন্ট ক্রিয়েট করে কিন্তু ব্লগগুলো তৈরি করা যায়। আর এই ধরনের ব্লগগুলো তৈরি করার জন্য আপনি জাস্ট এআই আমরা যে প্রম্পটটা আপনাকে দিচ্ছি এই প্রম্পটটা চ্যাটজিপিটি কে দিয়ে বলবেন যে আমি আসলে 30 সেকেন্ডের বা 1 মিনিটের বা 2 মিনিটের ভিডিও তৈরি করতে চাই এবং আমার প্রত্যেকটা সিকোয়েন্স হবে 8 থেকে 10 সেকেন্ডের, তুমি আমাকে সেরকম একটা প্রম্পট বানিয়ে দাও। তবে তার আগে আপনাকে কিন্তু গল্পটা লিখতে হবে, নিজে থেকে সুন্দর করে এপিসোডগুলো দেখে
দেখে স্ক্রিপ্ট বানাবেন। এরপরে আপনারা জাস্ট চ্যাটজিপিটির কাছে যদি মাস্টার প্রম্পটটা নিয়ে নেন, এরপরে আপনি আলাদা আলাদা সিকোয়েন্স তৈরি করে আলাদা আলাদা ডায়লগ সহ সিকোয়েন্স যখন আপনার তৈরি হয়ে যাবে, এরপরে একসাথে আপনারা কাইন মাস্টার, ভিএন এডিটর অথবা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে নিমিশেই এই ভিডিওগুলোকে আপনি লং ভিডিও জোড়াতালি দিয়ে বানাইতে পারবেন। এই ধরনের ভিডিও যখনই আপনি ইউটিউবে আপলোড করবেন দেখবেন ব্যাপক পরিমাণে কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে। আর ইনস্টাগ্রামে ছাড়লে তো কোনো কথাই নেই, টিকটকে ছাড়লেও কথা নেই, ফেসবুকে ছাড়লেও কথা নেই। বর্তমানে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন। যদিও ইউটিউবে প্রথম এটাতে কোনো ইস্যু দেয় না, কিন্তু পরবর্তীতে ইস্যু আসতে পারে, তাই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা একটু নজর রাখতে পারেন। বলতে না বলতেই আমাদের ভিডিওটা জেনারেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাই। প্রথমে ভিডিওর উপর একটা ক্লিক করবেন, উপরে দেখতে পারবেন এখানে একটা ডাউনলোড আইকন রয়েছে, জাস্ট আপনারা ডাউনলোড আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রেজুলেশন চলে আসবে, জাস্ট এখান থেকে আপনারা 720p পাবেন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার ডাউনলোডটা হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা ভিডিওর পার্টগুলো ডাউনলোড করতে পারেন। এরপর প্লে করলে দেখতে পারবেন একদম আপনি যা চাচ্ছিলেন, যেরকম ডেলিভারি আউটপুট চাচ্ছিলেন সেই রকম কিন্তু ডেলিভারি আউটপুট সহ ভিডিওগুলো জেনারেট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ভিডিওগুলোতে কি আদৌ কপিরাইট আসবে? যেহেতু ভিডিওগুলোর মধ্যে সরাসরি আপনি ঢুকে যাচ্ছেন এবং ভিডিওর পাশে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে একটা জেমিনির আইকন কিন্তু এখানে থাকবে। আপনারা একটু খেয়াল করেন, আমি ভিডিওটা একবার প্লে করে দিলাম, এইখানে দেখতে পারতেছেন এআই এর কিন্তু একটা ছবিটা রয়েছে। আপনারা মোটেও এই ছবিটাকে ঢাকার চেষ্টা করবেন না, মোছার চেষ্টা করবেন না, যেহেতু এই মোটু পাতলুর ভিডিওর মধ্যে আপনার একটা ফুটেজ রয়েছে, তাই এই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট আসবে না। নির্দ্বিধায় আপনারা মনিটাইজ করে কিন্তু ইনকাম করতে পারবেন। তবে হ্যাঁ, ইউটিউবে কিন্তু মনিটাইজেশনের রেস্ট্রিকশন আসতে পারে, এটা সাথে সাথে আসবে না। দেখা যাচ্ছে 1-2 মাস পর যখন এটা ব্যাপক পরিমাণে ব্যবহার হবে তখনই কিন্তু মনিটাইজের ইস্যু আসতে পারে। আপাতত আপনার কাজটা চালিয়ে যেতে পারেন। আর একটা কথা বলি, ইনস্টাগ্রাম, ফেসবুক এছাড়া অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা উড়াধুরা আপলোড করে কিন্তু এখন ইনকামটা করতে পারেন। যাদের বিশেষ করে মনিটাইজ অ্যাকাউন্ট আছে এখনই আপনারা কাজ শুরু করে দেন। এখন কথা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো কি আপনারা ফ্রিতে জেনারেট করতে চান? তাহলে আপনারা গুগল এই ফ্লোতে একটা অ্যাকাউন্ট খুললে 50 করে ক্রেডিট পাবেন এবং এই 50টা ক্রেডিটে আপনারা নির্দ্বিধায় 5 থেকে 10টা পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারেন। তবে যদি আপনারা বিভিন্ন একাধিক মেইল আইডি খোলার পরে জাস্ট একটা করে আইডিতে যখন ক্রেডিট শেষ হয়ে যাবে আরেকটা করে আইডি দিয়ে যখন আপনি লগইন করবেন তখন কিন্তু আবারও 50 ক্রেডিট পেয়ে যাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো জেনারেট চালিয়ে যেতে পারেন। পাশাপাশি জেমিনি অ্যাপ্লিকেশনেও আপনারা ট্রাই করবেন। এছাড়াও গুগলে যদি আপনারা সার্চ করেন তাহলে বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবেন, যে অ্যাপ্লিকেশন দ্বারা ফ্রিতেই কিন্তু আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন। তাই দেরি না করে এখনই আপনারা কাজে লেগে পড়ুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।